আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার হাতে এখন যে দেখতেছেন এটা একটা কয়েল পাইপ। দেখতেই পাচ্ছেন আমি বোরিং থেকে কয়েল পাইপটা বের করে নিয়ে আমি ওখানে একটা চেক বাল্ব লাগালাম। চেক বাল্ব লাগানোর পরে আমি কয়েল পাইপটা এখন পাইপের ভিতর ঢুকিয়ে দিচ্ছি। দেখতে থাকুন কিভাবে আমি এখন যে আমার হাতে দেখতেছেন এটা আরেকটা চেক বাল্ব, এটা উপরে থাকে আর ভিতরে আরেকটা চেক বাল্ব দিয়ে দিচ্ছি। কারণ হলো যে এই মোটরে পানি থাকে না, পানি না থাকার কারণে আমি নিচে একটা চেক বাল্ব দিলাম, উপরে একটা চেক বাল্ব দিলাম, দিয়ে এখন আমি এই মোটরটা সেটিং দেব। এই মোটরটা এর আগেও 2-3 জন দেখে ওই পানি দিয়ে পানি তুলে যায়, তারপরেই আপনার পানি থাকে না, প্রথমবার উঠেই তারপরে আর পানি থাকে না। তাই আমি এটাকে নতুন করে তুলে তারপর আবার নতুন করে সব কিছু ফিটিং দিচ্ছি। দেখতে থাকুন। আমি এখানে একটা নিপুল লাগাইছি, একটা চেক বাল্ব লাগাইছি আর একটা নিপুলের সাথে ইউনিয়ন জয়েন দিছি। দেখতে থাকুন কিভাবে আমি এই মোটরের পানি তুলি। এটা একটি গাজি মোটর পাম্প। দেখতে থাকুন। আমি এর যে আগের যে সেটআপটা ছিল ওগুলো সব জিআই ছিল, আমি জিআই ফেলে দিয়ে এখন প্লাস্টিকের সেটিং লাগিয়ে দিচ্ছি। কারণ মোটরটা একটু নিচে থাকে, সেজন্য জিআইয়ের যে পাইপগুলো আছে সেগুলো ঝং ধরে নষ্ট হয়ে গেছে, সেগুলো আমি চেঞ্জ করে দিয়ে এখন আমি এখানে নতুন করে প্লাস্টিক দিয়ে ফিটিং দিলাম। দেখতে থাকুন। এই যে আমার যে নিচে যে চেক বাল্বটা লাগাইছি এটা দিয়ে পানি তুললাম, এখন আমার পানি পাইপে চলে আসছে। এখন আমি এটা এখানে সেটিং দেব। দেখতে থাকুন কিভাবে আমি সেটিং দেই। আর আশা করা যায় এটা আর আপনার পানি যাবে না, পানি যাওয়ার আর প্রশ্নই আসে না। কারণ নিচে একটা চেক বাল্ব, উপরে একটা চেক বাল্ব। আপনাদের যদি এইরকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা উপরে আরেকটা এক্সট্রা আরেকটা চেক বাল্ব লাগিয়ে দিবেন। তাই দেখবেন যে আপনাদের মোটরে বারবার পানি দিয়ে আর পানি তোলা লাগতেছে না। দেখতে পাচ্ছেন সব জিআই দিয়ে ফিটিং করা ছিল। আমি জিআই নিচে একটু খুলে দিয়ে প্লাস্টিক লাগিয়ে দিছি, জানি আর ঝং ধরার ভয় না থাকে। এখন এই যে আমি রাবারটা লাগিয়ে দিয়ে আমি ইউনিয়নটা জয়েন দিয়ে দেব। ইউনিয়নটা জয়েন দেওয়ার পরে দেখতে থাকুন। আমি এই যে এখন ইউনিয়নটা জয়েন দেব। আর প্লাস্টিকের ইউনিয়নগুলো খুবই ভালো হয়, এর ভিতর রাবার থাকে, লিক হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তাই আমি সবসময় ইউনিয়ন ব্যবহার করলে আমি প্লাস্টিকের ইউনিয়নই ব্যবহার করি। প্লাস্টিকের ইউনিয়ন ব্যবহার করলে ফিটিংটাও সুন্দর হয় আর টেকসইও অনেক হয়। দেখতে থাকুন। আমি এই যে ইউনিয়নটা এখন ফিটিং দিয়ে দেব। ইউনিয়নটা ফিটিং দেওয়ার পরে তারপরে আমি আরেকটা ইউনিয়ন আছে জিআই, এটা ফিটিং দেব। তারপরে আমি আপনাদেরকে পানি তুলে দেখাবো। দেখতে থাকুন। এই ইউনিয়নটা জয়েন দিলেই আমার এখানে ফিটিংয়ের কাজ শেষ। আমি তারপরে সুইচ দিয়ে দেব, মোটর চলবে আর পানি যাবে না, পানি চলে যাবে না, এটা গ্যারান্টি। দেখতে থাকুন কিভাবে আমি এই ইউনিয়নটা জয়েন দিই। এই ইউনিয়নটাও আমার জয়েন দেওয়া শেষ। এখন আমি টাইট দিয়ে দেব। টাইট দিয়ে দিলেই আমার এখানে ইউনিয়ন জয়েন দেওয়া শেষ হবে। তারপরে আমি মোটরের সুইচ দিয়ে দেব। দেখতে থাকুন। এখন এই মোটরের ভিতর পানি দেব, লাস্ট পানি দেওয়া। এরপরে আর পানিও দিতে হবে না, শুধু মোটর ছাড়বে আর পানি আসবে, মোটর ছাড়বে আর পানি আসবে। এই দেখতে থাকুন। আমি লাস্ট মোটরের ভিতর পানি দিচ্ছি, এই পানি দেওয়াই শেষ। এরপরে আর এখানে পানিও দিতে হবে না, বারবার পানি চলেও যাবে না, কারণ আমি এখানে উপরে এক্সট্রা আরেকটা চেক বাল্ব লাগিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার পানি ঠিক আছে। এখন আমি এটা লাগিয়ে দেব। নাটটা লাগিয়ে দেওয়ার পরে আমি সুইচটা চালু করে আপনাদেরকে ডাইরেক্ট যে ট্যাপটা আছে সেই ট্যাপটার ছেড়ে দেখাবো যে পানি বের হচ্ছে কি না। দেখতে থাকুন। এই যে আমি এই যে সুইচ দিয়ে দিলাম মোটরের, মোটর চালু হয়ে গেছে। মোটর চালু হওয়ার পরে এখন আমি আপনাদেরকে নিয়ে যাব যেখানে ডাইরেক্ট পানির ট্যাপ আছে সেখানে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওকে।